সবারই মোটামুটি খোলাজা পিঠাটা খাওয়া হয়ে গেছে, শুধু আমাদেরই খাওয়া হয়নি। এটা হয়েছে নোয়াখালীর মনে হয় ঐতিহ্যবাহী পিঠা। তো যাই হোক, আমি শুধু বলেছিলাম, তো ছোটো বোন বলতেছিল যে তাহলে চাউল ভিজা আমরা গুঁড়ি কুটে তারপরে বানাই। কিন্তু আমার এরকম কোনো প্ল্যান ছিল না, ভাবছিলাম গুঁড়ি কিনে নিয়ে আসবো, এনে তারপরে বানাই ফেলবো। তো বলতেছে যে না, গুঁড়ি আমরা কুটে বানাই, খাইতে খুবই মজা হবে। তো আমি অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেছে গাইল দিয়ে এভাবে মানে কোটা হয়নি, প্রায় 10 বছর হয়ে গেছে। তো আসলে পারি না এমন কোনো কাজ নাই, পারি আলহামদুলিল্লাহ সব কিছু। তো ছোটো বোন বলছে আর না করলে তো হয় না। তো ও একটু অসুস্থ, তারপরে ও এভাবে গাইল দিয়ে ইয়ে করতেছিল, আমিও করতেছি। যদিও আমাদের ঢেকি নাই, এই গাইল সাইড দিয়ে এইভাবে মানে ইয়ে করা যায়। কার কার এলাকা দিয়ে কী নাম থাকে আমি তো আর জানি না। তো তার ফাঁকি দিয়ে আমার মেয়ে বলতেছে যে কাজ করতেছো, তো ঠিক আছে একটু চানাচুর মাখা খাওয়াই। তো আমার মেয়ে নিজেই চানাচুরগুলো মাখাইছে সবাইকে দেওয়ার জন্য। তো আমি আমার আফু নিয়ে ছোটো বোন আমরা বসে একটু রিল্যাক্সে চানাচুর মাখাটা খাইলাম, খুবই মজার ছিল। তো মেয়ে বলেই হয়তো করছে, অন্য কেউ হলে তো হয়তো না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আবার লেগে গেছি সেম কাজে। তো যদিও অনেক বছর পর একটু কষ্ট হচ্ছিল, তারপরে ভালোই লাগতেছিল। তো এই যে মোটামুটি গুঁড়ি হয়ে গেছে, তো আমি গুঁড়ি কুটে দিছি। ও একটু সালতেছিল, চাইলে এটা গুঁড়ি মানে বের করবে আর কি। তারপরে এই যে ও চালতেছিল, আমি গুঁড়ি করতেছিলাম। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের গুঁড়ি মোটামুটি সব হয়ে গেছে। তো এই যে গুঁড়িটা খুবই সুন্দর হয়েছে। তো হাতে মাখানো গুঁড়ি দিয়ে সব পিঠা খাইতে খুবই মজার হয়। তো আমি এখানে খোলাজা পিঠাটা বানানোর জন্য তো এখানে গুঁড়ি নিয়ে নিতেছিলাম। তো এখানে ভালো করে গুঁড়ি নিয়ে নেওয়ার পরে এখানে একটু নুন দিয়ে দিলাম। তো আমি অল্প পরিমাণের পানি দিয়ে একটু মাখায় রেখে দিছিলাম কিছুক্ষণের জন্য। তো তারপর আফুনির বলতেছিলাম ডিমগুলো একটু ফাটাই দাও। তো আমার হাতেই ডিমগুলো একটু ফাটাই দিতেছিল। তো আমি মনে হয় ক্যামেরাতে 3টা ডিম দেখা গেছে, আমি টোটাল 5টা ডিম দিচ্ছি। এই পিঠাটাতে মানে মূলত ডিম লাগে। তো এটা মানে ডিম ছাড়া আসলে পিঠাটা হয় না বা টেস্টও আসে না। তো যাই হোক, এখানে ডিম দিয়ে ভালো করে মাখায় প্রায় 1-2 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো মজার একটা বিষয় কি, এটা হাঁসের মাংস বা দেশি মোরগ বা গরুর গোস্ত দিয়ে ভাল লাগে, কিন্তু ওই আমাদের আর হয়ে ওঠে না। আমি কালকেও খুঁজছি সরাইল গিয়ে, কিন্তু পাই নাই। তো কি করব, জানে চাইছে আর আজকে যেহেতু গুঁড়ি করছি সেজন্য পোলট্রি দিয়েই খাইলাম। আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। তো যাই হোক, রিজিকে যেমন আছে তেমনই তো খাবো। তো এখানে আমি মাটির চুলায় সন্ধ্যাবেলা মানে ধরাই দিছিলাম আগুন। তো ধরানোর পর মাংসটা কষায় নিচ্ছি ভালোভাবে। তো যেহেতু মাটির চুলায় বানাচ্ছি, এটা টেস্টও ভিন্ন আসার কথা। তা আসলেই ভিন্ন আসে, মাটির চুলার রান্না আর গ্যাসের চুলার রান্না কিন্তু আসলেই অনেক পার্থক্য থাকে। যারা খায় তারা হয়তো জানে বা বুঝে। তো শেষ আমার অবশেষে রান্নাটা হয়ে গেছে মুরগি। তারপর পিঠাটা ট্রাই করতেছিলাম, প্রথমে 1-2টা পিঠা ভালো হয় নাই, যেহেতু এটা প্রথম অভিজ্ঞতা সেজন্য। তো প্রথমে 1-2টা ভালো হয় নাই, পরে মোটামুটি আলহামদুলিল্লাহ পরেরগুলো খুবই ভালো আসছে। তো দেখতে এতটা ভালো না হলেও কিন্তু খেতে খুবই মজার ছিল। তো প্রথমবার তো সেজন্য এরকমটা হয়ে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে। তো এই যে পিঠাটা মোটামুটি সবাই মানে আমি করতেছিলাম, ছোট বোন, মেয়ে এরা পাশে বসা ছিল, এই যে বানিয়ে দিচ্ছি ওরা খাচ্ছে, এটা দেখেই অনেকটা শান্তি লাগতেছিল। তো আসলে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন, হয়েছে কি না। সব মানে এক এক এলাকার তো এক একটা মানে ঐতিহ্যবাহী খাবার থাকে। তো তার পাশাপাশি একটু শুটকির ভর্তা আর একটু ধনিয়া পাতার ভর্তা করে নিছি।